এই আমির হামজা বলতেছে রুমিন ফারহানার পেটের বুড়ি নাকি অনেক বড়। আচ্ছা আমার ডাইনে বামে আমার এমন ভরি আলাদা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহ ইশারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যায়া দুই পাশে দুই মহিলা একটা রুমিন ফারহানা, এদের নাকি বুড়ি নাকি কত বড়, মানে নাউজুবিল্লাহ বেদেন না। একটা মা ভাই ভেবেছিলাম দুনিয়াতে শুধু ওই সস্তা ইউটিউবরাই না বুঝে লাভ আছে, কিন্তু এখন দেখি আমাদের আবেগের খনি মুফতি তাহেরি সাহেবও লাইনে দাঁড়িয়ে গেছেন এবং সংসদ সদস্য রুমিন ফারহানাও দাঁড়িয়ে গেছেন। আমির হামজা হুজুর বললেন একটা আর এরা সবাই মিলে বুঝলো আর একটা, কারণ তিনি একজন আলেম। আজকে যেমন ওই বিউ ভিখারি ইউটিউবারের মুখোশ খুলবো, তেমনি তাহেরি সাহেবের এই হুজুগে লাফানো চরম রোস্ট হবে। পুরো কমেডি সার্কাস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন প্রথমে আমরা আজকের ওই মহাজ্ঞানী সস্তা ইউটিউবারের ভিডিওর একটু ঝলক দেখে আসি। এই আমির হামজার মতো কিছু আলেমদের কারণে ভালো আলেমদের বদনাম হইতেছে। এই আমির হামজা বলতেছে রুমিন ফারহানার পেটের বুড়ি নাকি অনেক বড়। আচ্ছা, রুমিন ফারহানার কোন জায়গায় কাপড় দেয় নাই, বা কোন জায়গায় তার পেটটা খোলা, কোন জায়গায় তার পেটের বুড়ি অনেক বড় হয়েছে, এগুলার দিকে নজর রাখা কি আমির হামজার কাজ? যার স্বভাব চরিত্র খারাপ, তাকে যতই কোরআন হাদিসের বয়ান শুনান, তাকে যতই শাসন বারণ করেন, তার ভিতর থেকে ওই স্বভাব চরিত্রটা, খারাপ স্বভাব চরিত্রটা সহজে মুছা যাইব না, যেমনটা যায় নাই আমির হামজার বেলায়। সে যে কথাগুলো বলছে, এগুলো বলার তার দরকার ছিল? কোনো দরকার ছিল? উচিত হয়েছে তার এই কথাগুলো বলা? আহারে কি বুঝলো আর কি বানাইলো। আমি ওই আবাল মার্কা ইউটিউবারকে বলতে চাই, ভাইরে ভাই, ভিউ আর ডলারের চক্করে অন্ধ হয়ে গেছিস? স্ক্রিপ্ট লেখার আগে কি মূল ভিডিওটা একবারও কান দিয়ে শোনার বুদ্ধি তোর মাথায় আসে নাই? নাকি বাপের দেওয়া কান দুইটা শুধু হেডফোন লাগানোর জন্য রাখছিস? হুজুরের কথা না শুনিয়া না বুঝিয়া ভক ভক শুরু করে দিলি। আর এদিকে দেখেন ওই সস্তা ভিডিও দেখে আমাদের বিরিশা রুমিন ফারহানা আপা তো রেগে একদম আগুন। তার রিয়েকশনটা একটু দেখে। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। রুমিন ফারহানা, আপনি তো পলিটিশিয়ান, ওনার কথা বাদই দিলাম, কিন্তু আমাদের তাহেরি সাহেব কি হইল? উনিও না বুঝে না শুনে এই সস্তা প্রোপাগান্ডার পা দিয়ে একদম খুবই পেটে বললেন, হুজুর আপনার কাছ থেকে তো এই হুজুরকে লাফানোর আশা করি নাই আমরা। চলুন ওনার খবর একটু ঝলক দেখে আসি। গতকাল দিছি আমির হামজারে ভালো করে, এই আমরা দেশের মেয়ে ফারহানা আপা, যত কিছু রুমিন ফারহানা আমাদের এলাকা, সে সংসদে গেছে, তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যায়া দুই পাশে দুই মহিলা একটা রুমিন ফারহানা, এদের নাকি বুড়ি নাকি কত বড়, মানে নাউজুবিল্লাহ বেদেন না। একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার, একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইম না সে যে ব্যবহারটা করছে, সত্যি তো আমরা এলাকার মায়া, কথা ঠিক না বেটি? মুখ লাগাম দিয়ে কথা কইও, লাগাম দিয়ে কথা কইও। ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো, নাটক চলছো, নাটক, এই নাটক বন্ধ করো। আমরা দেশের মায়া নিয়ে কথা বলতে সাবধানে কথা কইও, বনমের মায়া গেলাম কই দিলাম, সাবধানে কথা কই দিছি। আন্তাজ পাইছো না হে বলে এমপি সিলেকশন হইছে, কেন হইছে এমপি? না তো 3000 ভোট ফাইনাল রে, কথা ঠিক না বেটি? কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কটুক্তি করে, এটা বাট বড় সিরা আমাদের সিরা কত রাশমিকা মান্দানা কইতে এটা সার্কাস শুরু হয়েছে সংসদে, সার্কাস। একটা বক্তব্য দিতে পারে না, দেখে দেখে বক্তব্য দেয়। আল্লাহ দিছে না, গেলে দেখতে কথা কেমন কই। তাহেরি সাহেব বসেন একটু চা খান, বলে আপনাকে একটু ঠান্ডা করা দরকার। আমির হামজা হুজুর কি প্রসঙ্গে কথা বলেছেন সেটা আপনি নিজেই একজন আলেম হয়ে একটু যাচাই করলেন না? ওই সস্তা ইউটিউবারের ভিডিও দেখে আপনিও ময়দানে নেমে গেলেন। কি বলে কান নিয়েছে সিলে, তাই সিলের পিছে দৌড়ানো। দর্শক এবার চলুন আমরা আমির হামজা হুজুরের সেই আসল কথাটা শুনি, যেটা শুনলে ওই ইউটিউবার আর তাহেরি সাহেবের নিজেদের লজ্জা পাওয়া উচিত। ওই যে মানে পেট নিয়ে না, এটা একটা মিডিয়া সন্ত্রাস এবং তথ্য বিভ্রাট করে ওরা আমাকে কালার করার জন্য অনেকে লেগে আছে। আমি তো ওই দিন মানে 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম এক মাহফিলে। ওটা মনে হয় মাহফিলটা ছিল মানিকগঞ্জ দেখো ওই লাইনে ছিল। তা আমি কথা বলার ক্ষেত্রে দুর্নীতিবাজ মানুষ যারা, এই মানুষগুলোর পেট ভুঁড়ি যেগুলো বড় হয় মানুষ, আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এরা এই যে ব্রিজ কালভার্ট রাস্তাঘাট মানুষের এই যে টিয়ার কাবিখা এই সমস্ত সম্পদগুলো যারা আত্মসাৎ করে,
আমিও তো এগুলো জানতাম না, এখন এর ভেতরে এসে দেখছি যে সরকারের বহু কিছু আসে একজন এমপির জন্য, সে সরকারি দলের হোক বেসরকারি দলের হোক এমনকি স্বতন্ত্র হোক, প্রত্যেকের জন্য কিন্তু বাজেট সমান, কিন্তু বাজেট সমান হলেও তো কাজ হয় না। 100 টাকা আসলে 30 টাকার কাজ করে 70 টাকা খেয়ে ফেলে। তো এই খেয়ে কি করেন আপনারা? এই যে ভুঁড়ি বড় বড় হয়, পেট বড় বড় হয়, এগুলো তো আমাদের মা বোনেরা বা আমার নারীরা যারা সদস্য আছে তারা তো এই সমস্ত এমপিদের পেট দেখলে লজ্জা পাবে। তো এখানে তো আমি মেয়েদেরকে কোনো কিছুই বলি নাই, হ্যাঁ নাম বলেছিলাম কয়েকজন নারী সদস্যর, আমার বোনদের, কারণ তারা ওখানে উপরে বসে থাকে। ওই যে কয়েকজনের নাম বলেছিলাম, ওনাদের নাম আমি আর নিতে চাই না, কারণ আবার কোন পানি কোন দিকে নিয়ে যাবে, মিডিয়ার কাজ তো। সেই হিসাবে আমি দুর্নীতিবাজ নেতাদের একটা মানে এই যে ভড়ি বা পেট যাই বলেন এটা তুলে ধরেছিলাম, ওইটাকে ওনারা মেয়েদের কাছে লাগিয়ে আমারে মেয়েদের কাছে কালার। পরবর্তীতে তারা বুঝেছে যে না এটা আমাদের তো কিছুই বলেনি। আপনি 1.5 ঘন্টা বক্তব্য শুনে দেখেন, ওই জায়গায় যার নাম বলা হয়েছে ওইটা কাটছাট করে তারে লাগিয়ে দিয়েছে যে তাদের পেটের কথা বা ভড়ির কথা। দর্শক দেখলেন তো আসল খেলাটা। আমির হামজা হুজুর সংসদের এমপিদের পেট বড় হওয়া নিয়ে একটা রূপক বা যৌক্তিক কথা বলেছিলেন, কিন্তু আসল কথা না বুঝে অর্ধেক ক্লিপ কাইটা ওই সস্তা ইউটিউবার মিথ্যা ছড়ালো। রুবিন ফারহানা চিলে চিলে রস খসিয়ে দিল, আর আমাদের তাহেরি সাহেব না বুঝে তার অন্ডকোষ দাঁড় করিয়ে দিল। কেন জানেন? আমির হামজা হুজুর একটা সত্য কথা তিতে করে বলেছেন, আর সত্য কথা বললে তো আপনাদের অনেকের গায়ে চুল সংশোধন হওয়াটা খুবই স্বাভাবিক। তাই ওই ভিউ চক্করে থাকা কুলঙ্গারি ইউটিউবার হুজুরকে মাতালদের বলি মিথ্যা রটানো বন্ধ করো, সত্যকে সত্য বলতে শেখো। তো বন্ধুরা, এই পুরো সার্কাস দেখে আপনাদের কার কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে ওই ইউটিউবার আর তাহেরি সাহেবকে একটু দুই দিয়ে আসুন, আর ওই রকম চরম রস ও সত্য ঘটনা সবার সামনে আনতে ভিডিওটা এখনই শেয়ার করেন, লাইক দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে চালু রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।